হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। প্রথমেই জানিয়ে নিচ্ছি রমাদানের অনেক অনেক শুভেচ্ছা। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি, এটা পুরুষরা বুঝবে, মেয়েরা বুঝবে না, তাই না ব্যাপারটা? আবু তাহা মোহাম্মদ আদনান হুজুরের জনপ্রিয় কিছু বাণী। হ্যাঁ, তোমরা কে কে এই রোজাটি রেখেছো এন্ড 30টি রোজা রাখার নিয়ত করেছো কমেন্টে জানাতে পারো। সো চলো আজাইরা কথা না বলি, ডিরেক্ট ভিডিওতে হিট করি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব এন্ড লাইক প্লিজ করে দিও। এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। হ্যাঁ, এই অভিনয়ের মঞ্চের একজন দর্শক আমি। আর হ্যাঁ, হুজুরের এই হাসিগুলোর মাঝে নিজের হাসিটাও খুঁজে পাই। আপনার অবস্থান ভালো, মানুষ আপনাকে তোলা তোলা করবে। অবস্থান খারাপ হয়ে যাক, দেখবেন আপনাকে মানুষ চিনছে না, কাছের মানুষই চিনবে না। আপনার অবস্থান ভালো, মানুষ আপনাকে ভালোবাসবে। আপনার উসিলায় আল্লাহ যেন আমাদের জীবনকে নতুন করে সাজায়। মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না। নিজে তোমার আমল, তোমার গুনাহ নিয়ে ব্যস্ত থাকো। তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, ইনশাল্লাহ তুমি নাজাত পেয়ে যাবে। একা থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো, গুনাহ থেকে বিরত থাকো। কি খোঁজো? আপন মানুষ? আকাশের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ ছাড়া আর কেউ নেই। নিজে যদি পবিত্র থাকেন, নিজের চরিত্রকে পবিত্র রাখেন, ইনশাল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন। নিজের চরিত্র ঠিক থাকবে না, 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন যাকে বিয়ে করেছেন ও 15 ঘাটের পানি খেয়ে আসছে। হ্যাঁ, কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। বাট এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের অবস্থা, একটি ছেলে মেয়েও বুকে হাত দিয়ে বলতে পারবে না, হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো। প্রিয়তমা বলতে এখানে বউকে বোঝানো হয়েছে, গার্লফ্রেন্ডকে না। ভাই, এখন দেখি এটা অনেক পোলাপান তার গার্লফ্রেন্ডের কাছে শেয়ার করছে। আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন। এডুকেশনের সংজ্ঞাটা কি আমাকে বলেন, শিক্ষার মূল সংজ্ঞাটা কি? প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব? আসলে ছেলে হয়ে আমরা লজ্জিত বোন, পারলে ক্ষমা করে দিস। আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে? মাহারাম ছাড়া একটা মেয়ের হজ ফরজ না। মনে করেন আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহারাম নাই, তার উপর হজই ফরজ হয় নাই। মাহারাম ছাড়া যার হজই ফরজ হয় না, তাকে মাহারাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে? মাহারাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই, হজও জায়েজ নাই। হজ করার দরকারই নেই, সে ঘরে থাকবে, ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওটাই হুকুম আল্লাহ পাকের। আর সে মাহারাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, ছেলের সাথে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চটপটে ফুচকা খাবে, এরপর 4-5টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলের উপর আসবে? উম্মে আমারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাই প্রটেক্ট করতে পারে, এই যুগে এসে আপনি কেন নিজের রক্ষা করতে পারবেন না? আমার মতে সাধারণ জনগণের উচিত দর্শকের বিরুদ্ধে নিজ হাতে আইন তুলে নেওয়া। শুধুমাত্র লেখাপড়ার বিষয়ে মেয়েদের সাথে কথা বলা যাবে কিনা? হ্যাঁ, মেয়ে যদি আপনার স্ত্রী হয় বলা যাবে। আর মানুষ প্রেম করে কপালে কিস দিয়ে বলে পবিত্র ভালোবাসা। যা চোখে দেখা যায় তা সবসময় সত্য না, যা পিছনে থাকে তা সত্য, যা দেখা যায় না। কি আজব দুনিয়া! পাপ করি আমরা কিন্তু কান্না করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো অবস্থা। দেখুন, ঝগড়াটা একটা স্বভাব ছেলেদের মধ্যে আসে। ছেলেরা ঝগড়া করবে কেন? ছেলেরা মারামারি করে সরাসরি নাকি? ছেলেরা কি ঝগড়া করে নাকি? দীর্ঘদিনের ইতিহাস পড়ে দেখেন না আপনি, পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি ঘেটে দেখেন, দেখবেন ছেলেদের গায়রক ব্যক্তিত্ব ছিল না? যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা, বক্সিং খেলবে ছেলেরা, জিম করবে ছেলেরা, মার্শাল আর্ট শিখবে ছেলেরা, ছেলেরা এগুলো করবে। ছেলেরা চুলকা চুলকি ঝগড়া করে নাকি?
চুলাচুলি করে নাকি ছেলেরা? হ্যাঁ, মারামারি সমস্যার সমাধান না। ইনশাআল্লাহ চেষ্টা করবা কেউ মেরে গেলেও তার জবাব না দিয়ে শান্ত থাকবা। একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো, তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কেন? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো, তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কেন? এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি, এটা পুরুষরা বুঝবে, মেয়েরা বুঝবে না, তাই না ব্যাপারটা? আচ্ছা, তোমাদের কাছে একটি প্রশ্ন, কে বলতে পারবে আল্লাহর কাছে পুরুষ উত্তম নাকি নারী? কথা বলার সময় তো অনেক কথা বলেন, আমি কিছু বলি না। আমি যদি বলি শুনতে খারাপ লাগবে, ভালো লাগবে না। আর এই কথাগুলো হজম করার ক্ষমতা থাকবে না আপনাদের। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাঘকে আঘাত করবেন না। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাঘকে আঘাত করবেন না, তার গর্জন সহ্য করতে পারবেন না। সে একজন হুজুর যাকে আল্লাহর জন্য পছন্দ করি। এই শেষ জামানায় এমন একজন আলেম পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক। এই যে মেয়ে ছেলেরা বল, তোমাকে ছাড়া বাঁচবো না। বাঁচিয়েন না, বেঁচে থাকে কি হবে আপনার? যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন, তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন? যদি বিছানা থেকে উঠে মসজিদে যেতে না পারো, তাহলে কবর থেকে উঠে জান্নাতে যাওয়ার আশা করো কিভাবে? এনিও গাইস, এই ছিল আজকের এই ভিডিও। নেক্সট টাইম কাকে নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।